স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। চলে যাব পুরো খবরে। চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে 2 ঘন্টা শিডিউল বিপর্যয় হলেও অন্যান্য ট্রেনে নেই কোনো শিডিউল বিপর্যয়। প্রতিটি ট্রেনে ভরপুর যাত্রী নিয়ে যাত্রা করে গন্তব্যের উদ্দেশ্যে। এবারে ঈদ যাত্রা সুষ্ঠু ও আনন্দমুখর করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেল কর্তৃপক্ষ। শতাধিক বাড়তি কোচ যোগ হয়েছে রেলের বহরে। রেল পূর্বাঞ্চলে বিভিন্ন গন্তব্যে 8টি স্পেশাল ট্রেনও যোগ হয়েছে ঈদ যাত্রায়। এদিকে ঈদের দুর্ঘটনা রোধে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা উড়িয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। গত বছর ঈদের দিনও এই মহাসড়কে প্রাণ যায় অনেকের। সরু সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন স্থানীয়রা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। একের পর এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণ ঝরছে এই মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায়। এমনকি গত বছর ঈদের দিনও দুর্ঘটনায় প্রাণ যায় অনেকের। তাই এবার দুর্ঘটনা রোধে আগাম ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কতামূলক লাল পতাকা টাঙিয়ে দিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। কিভাবে এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যায় সে বিষয়ে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কে আমরা 9টা স্পটে আমরা চিহ্নিত করে সেখানে আমরা এই ব্ল্যাক স্পট চিহ্নিত করে সেখানে লাল পতাকাগুলো আমরা স্থাপন করে দিচ্ছি আর কি। এইদিকে চালক ও যাত্রীরা বলছেন সরু সড়কের কারণে দুর্ঘটনা বাড়ছে। আমরা যদি ড্রাইভার যদি সতর্কভাবে যদি গাড়ি চালাই রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হবে না। ওই 2000-এর পর থেকে রাস্তা একদম চিকন, একটা ওভারটেক করার মতো এরকম সুযোগ নাই। হ্যাঁ, কোনো সেরকম কোনো পরিবর্তন হয়নি। রাস্তাটা হয়তো বড় হলে সবার একটু সুবিধা হবে। সড়ক ও জনপথ বিভাগ বলছে এই মহাসড়কের কিছু অংশ 6 লেনে উন্নীত হয়েছে, কিছু অংশে চলছে প্রশস্তকরণের কাজ। ঈদকে সামনে রেখে চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কের দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে বিআরটিএর পক্ষ থেকে যখন লাল ফ্ল্যাগ দেওয়া হয়েছে, তেমনি সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাইন সিগন্যাল স্থাপন করা হয়েছে এবং অধিক ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে ইনার সাইডে সোলিং এইচবিবি করে প্রশস্ততা বাড়ানো হয়েছে এবং সড়ক প্রশস্তকরণের কাজও চলমান আছে। চালক ও পথচারীদের সচেতনতায় কমতে পারে দুর্ঘটনা হার, বলছেন সড়ক বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের কাঁচা বাজারে আবারও বেড়েছে নিত্যপণ্যের দাম। নাভিশ্বাস ভোক্তার। ব্যবসায়ীরা সরবরাহ সংকট ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ী করছেন। আর বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি ক্রেতার। আকরাম হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে ঈদের আগেই উত্তাপ ছড়াচ্ছে বাজার। প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। মাছ ও মাংসের বাজারেও একই চিত্র। আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির 10 থেকে 15 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে ঢুকেই বাড়তি দামে হতবাক ক্রেতা। গত সপ্তাহে যে প্রাইস ছিল এর প্রায় দ্বিগুণ, যে প্রাইস ছিল এর দ্বিগুণ। 26 রমজানের থেকে প্রাইস বাড়া শুরু হয়েছে। চড়া মাছ মাংসের বাজারও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, আর গরুর মাংস 850 থেকে 1000 টাকায়। ক্রেতার অভিযোগ, ভোক্তা অধিকারের অভিযানের পর দাম কিছুটা কম থাকে, তবে শেষ হলেই আবারও বাড়ে। বাজার মনিটরিং যত বেশি হবে তত সবকিছু জনসাধারণ কন্ট্রোল আসবে। এখন তো আমাদের এটা কন্ট্রোলে নাই। ঈদের আগে একটু দাম হয়, সেই হিসেবে দাম হচ্ছে একটু। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম ও পরিবহন খরচ বাড়ায় দাম কিছুটা বেড়েছে। করার বেশি 900 টাকা, মাছের দাম মিডিয়াম আছে, বেশি নেই। চাহিদা হিসাবে মাছ নাই, মাছ দাম বাড়তি এই জন্য, আর ঈদের 2 দিন আগে এই জন্য দাম বাড়তি থাকে। দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চান সংশ্লিষ্টরা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের পটিয়া উপজেলার 6 ইউনিয়নের 25,000 গরিব ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খলিলুর রহমান। সকালে কেডিএস গ্রুপের উদ্যোগে উপজেলার খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে এই মানবিক আয়োজন করা হয়। কেডিএস গ্রুপের চেয়ারম্যান বলেন, ঈদে সারা দেশের গরিবের প্রাপ্য হক বিত্তবানরা বুঝিয়ে দিলে সমাজে আর বৈষম্য থাকবে না। এ সময় আল আরাফা ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহমেদুল হক, কেডিএস গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।